আসসালামু আলাইকুম। আমি সাদমান হাফিজ। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং এর ফল 2022 এর ফাইনাল এক্সামিনেশনের কোশ্চেন নিয়ে। কোশ্চেনটার মূলত তিনটা পার্ট আছে। নাম্বার ওয়ান পার্ট হচ্ছে ইরর ফাইন্ডিং অ্যান্ড বাগ ফিক্সিং, দেন সেকেন্ড পার্টে আছে আমাদের হচ্ছে আউটপুট ট্রেসিং, থার্ড পার্টে আমাদের হচ্ছে কোড করতে হবে বা প্রোগ্রাম করতে হবে আর কি। তো আমি যদি কোশ্চেন ওয়ান থেকে শুরু করি, কোশ্চেন ওয়ানে বলা আছে ডেমনস্ট্রেট ইরর ফাইন্ডিং অ্যান্ড বাগ ফিক্সিং ফর দ্য ফলোয়িং কোড অ্যান্ড রিরাইট দ্য কারেক্টেড ওয়ান। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে একটু চিন্তা করি যে কি কি লেখা আছে সেগুলো যদি মানে কেয়ারফুলি একটু পড়ি, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের যে 6 নাম্বার দিয়ে আছে 6 নাম্বারই তোলা সম্ভব। তো এখানে প্রথম শর্ত দিয়ে আছে মেনশন হাউ মেনি ইরোর্স, প্রথমে আমাদের লিখতে হবে কতগুলো ইরোর আছে এখানে। ফাইন্ড ইন দ্য ফলোয়িং কোড, দেন হচ্ছে এক্সপ্লেন করতে হবে ইরোর গুলো কেন হয়েছে, আমি কেন চিন্তা করতেছি এটা ইরোর, সেটা লিখতে হবে। দেন হচ্ছে আমাদের পুরো কোডটাকে আবার রিরাইট করতে হবে কারেক্টেড ফর্মে। ঠিক আছে, তো এখানে যদি আমরা খেয়াল করি প্রথম লাইনটা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, যেটা ঠিক আছে আমাদের এতটুকু পর্যন্ত ঠিক আছে। যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, স্ট্রাকচারের ভিতরে এগুলো হচ্ছে স্ট্রাকচারের মেম্বার, মেম্বার আইডির হচ্ছে ইন্টিজার, ভেরি ডেটা টাইপ ইন্টিজার, আর এই যে ডেটা টাইপ দিয়ে আছে ফ্লোট। আমাদের সমস্যা হচ্ছে এই যে এই লাইন থেকে 6 নাম্বার লাইন থেকে 6 নাম্বার লাইনে কি হয়েছে আমরা যদি দেখি ভয়েড মেইন, এখানে লিখছে ভয়েড মেইন বাট হচ্ছে আমরা জানি ভয়েড অর্থ নাল, তাই না? ভয়েড মেইন লিখছে কিন্তু হচ্ছে আমাদের যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনটাকে আবার রিটার্ন করছে জিরো। তো রিটার্ন কখন করে? রিটার্ন জিরো। জিরো একটা ইন্টিজার নাম্বার। তো একটা ইন্টিজার নাম্বার কখন আমি রিটার্ন করি? যদি আমাদের ফাংশনটা ইন্টিজার টাইপের হয়, তাই না? তো হয় এখানে আমাদের ভয়েডের বদলে ইন্টিজার ইউজ করতে হবে, অন্যথায় আমাদের ভয়েড ইউজ করলে আমাদের এই রিটার্ন জিরো অংশটা কেটে দিতে হবে। তো আই প্রেফার যে ভয়েড না ইউজ করে ইন্টিজার ইউজ করার জন্য, কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রামটা রান করব এটা ঠিক করার পরে, তো ভয়েড লিখে যদি রিটার্ন জিরো না দেই তাহলে হচ্ছে সাকসেসফুল এক্সিকিউশন হয় না। যখন হচ্ছে রিটার্ন জিরো হচ্ছে কম্পাইলার মেইন ফাংশনকে ব্যাক করে তখন হচ্ছে সাকসেসফুল এক্সিকিউশনের মেসেজ আসে। সেটা আমি হচ্ছে একটু পরে দেখাচ্ছি কম্পাইলারে। দেন আমরা যদি হচ্ছে এখানে দুইটাই করতে পারি, আমরা কোনো সমস্যা নেই, আমাদের প্রোগ্রাম রান করবে। দেন এখানে আমাদের হচ্ছে ভয়েড আছে। হ্যাঁ, এখানে ভয়েড থাকার মানে হচ্ছে আমরা প্রোগ্রামটাতে ভয়েড বা নাল পাস করতেছি, আমরা কোনো হচ্ছে ভ্যালু পাস করতেছি না। এখানে ভয়েড দিলেও হবে না দিলেও হবে, অ্যাজ পার তোমার ইচ্ছা। তোমার যদি ইচ্ছা হয় দিতে পারো, নাও দিতে পারো। যেহেতু কোশ্চেনে আছে, যেহেতু ভুল না, আমার মনে হয় এটা হাত না দেওয়া উচিত, হাত দিলেও সমস্যা নাই। দেন আমরা যদি হচ্ছে 1.id এখানে একটা নাম্বার অ্যাসাইন করছি, দেন 2.এজ। এখন আমরা যদি খেয়াল করি, আমরা যখন হচ্ছে স্ট্রাকচারের মেম্বার অ্যাসাইন করছিলাম, সরি নেমিং করছিলাম, তখন হচ্ছে এজের এটা বড় হাতের ছিল, তাই না? কিন্তু এই ক্ষেত্রে 2.এজ, এটার এজের এ কিন্তু ছোট হাতের। হুম, এটা কিন্তু একটা বিগ ইস্যু। কারণ হচ্ছে আমরা জানি সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ। এই ক্ষেত্রে এটা অবশ্যই একটা সমস্যা অ্যারেপ করবে। তো এই ক্ষেত্রে আমাদের এই এজের এটাকে বড় হাতে করে দিতে হবে। দেন প্রিন্টএফ লাইনে যদি আমরা খেয়াল করি, পার্সেন্ট ডি আছে, পার্সেন্ট এফ আছে, আইডি হচ্ছে পার্সেন্ট ডি, তার মানে ঠিক আছে পার্সেন্ট এফ এস, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের এই যে টু, আমরা যে ভেরিয়েবল নিয়েছিলাম এইখানে, এই ভেরিয়েবলের টু, এটি কিন্তু হচ্ছে স্মল লেটারে আছে, বাট এখানে টিটা কিন্তু ক্যাপিটাল লেটারে আছে। হ্যাঁ, তো আমাদের এই টিটাকে চেঞ্জ করতে হবে, এই টিটাকে আমাদের স্মল লেটার বানাইতে হবে। দেন এজের এটাকে আমাদের ক্যাপিটাল লেটারে দিতে হবে। দেওয়ার পরে আমরা হচ্ছে প্রোগ্রামটাকে যদি রান করি, দেন হচ্ছে আমরা আমাদের যে এক্সপেক্টেড আউটপুট সেটা পাবো। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এখন প্রোগ্রাম যদি রান করতে যাই আমরা, এটা হচ্ছে আমাদের ওই প্রোগ্রামটা, এখানে সবকিছু ঠিক করা আছে। তো আমি যদি প্রথমে ইন্টিজার মেইন দিয়ে হচ্ছে রান করি, ভিতরে হোয়াইট থাক, এটা কোনো সমস্যা না। এটা দিয়ে যদি আমি রান করি এখানে, তাহলে দেখা যাচ্ছে ওয়ান্স আইডি ইজ 125 অ্যান্ড এজ ইজ 25.60। কিন্তু এখানে মেসেজ আসছে কি কোড এক্সিকিউশন সাকসেসফুল। ঠিক আছে, এখানে কোড এক্সিকিউশন সাকসেসফুল, বাট এখানে যদি আমি ভয়েড দিতাম, ভয়েড দিয়ে যদি রান করতাম, এখানে কিন্তু কোড রান হবে না এবার। কারণ হচ্ছে আমাদের এখানে রিটার্ন জিরো আছে। ভয়েড দিলে আমাদের রিটার্ন জিরোটাকে কমেন্ট আউট করতে হবে, কিন্তু এখনো স্টিল নাম একটা সমস্যা আছে। প্রোগ্রাম রান হবে, আউটপুট পাবো, বাট কোড এক্সিটেড উইথ ইরোর্স। কারণ হচ্ছে আমাদের রিটার্ন জিরো করতে পারিনি, কারণ আমরা স্বাভাবিকভাবেই কম্পাইলার একবার প্রোগ্রামের শেষে আসলে রিটার্ন জিরো করে মেইন ফাংশনের কাছে। তো এটা স্যারকে জিজ্ঞেস করে নিলেও হবে, না করে নিলেও হবে, যেটা তোমাদের কাছে বেস্ট মনে হয় সেটা করতে পারো তোমরা। আহ, এটা এতটুকুই। তো আমি এখানে ইন্টিজার দিয়ে দিচ্ছি, ইন্টিজার মেইন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইরর ফাইন্ডিং এবং বাগ ফিক্সিং গেল। পরের স্টেপে আছে আউটপুট ট্রেসিং। আউটপুট ট্রেসিংটা আমরা হচ্ছে খাতা কলমে দেখবো, আউটপুট ট্রেসিং খাতা কলমে দেখবো। দেন হচ্ছে আমরা
কোড কনস্ট্রাকশনে যাব, অর্থাৎ আমাদের যে কোশ্চেন 3 আছে কোশ্চেন 3 তে যাব। ঠিক আছে, এবং ওইগুলো হচ্ছে আমরা আইডিইতে একটা একটা করে করে দেখব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যদি এখন আচ্ছা, আমরা যদি এখন আউটপুট ট্রেসিং এর দিকে ফোকাস করি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে একটা প্রবলেম দিয়ে আছে। এটা হচ্ছে আমাদের আউটপুটটা ট্রেস করে প্রিন্ট করতে হবে। তো আমরা কি প্রিন্ট করব সেটা হচ্ছে আমরা খাতায় লিখবো ফাইনালি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে আমার আমার যে হচ্ছে প্রবলেমটা দিয়ে আছে সেটাতে যে যত কিছুই দেওয়া থাক, যে ফাংশনই দেওয়া থাক, আমরা সর্বপ্রথম খুঁজে বের করবো আমাদের মেইন ফাংশন কোথায় আছে। এই ক্ষেত্রে শুধু একটাই ফাংশন আছে, সেটা হচ্ছে মেইন ফাংশন। তো মেইন ফাংশনের ভিতরে আমরা ঢুকতেছি। মেইন ফাংশনে আমরা দেখতেছি প্রথমে ডিক্লেয়ার করা আছে ইন্টিজার এক্স, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে মান অ্যাসাইন করা আছে 10। ঠিক আছে, তার মানে এক্স সমান হচ্ছে এখন 10। আমরা এটা লিখে রাখি, এক্স সমান হচ্ছে 10। তারপরে কি হয়েছে, আমাদের দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করা আছে। পয়েন্টারের সামনে ইন্টিজার দিয়ে আছে, তার মানে হচ্ছে এই পয়েন্টার যেটা আছে প্রথম পয়েন্টার, এই পয়েন্টারটা যেই ভেরিয়েবলটার অ্যাড্রেসটা স্টোর করবে সেইটাকে তো আপনার হচ্ছে কি হইতে হবে, ইন্টিজার টাইপ হইতে হবে। তার মানে ওয়াই হচ্ছে যে ইন্টিজার টাইপের ডেটা যারা হচ্ছে ক্যারি করতেছে তাদের ভেরিয়েবলের অ্যাড্রেসকে ক্যাপচার করবে। দেন আমরা দেখতেছি এখানে ডাবল পয়েন্টার আছে যার নাম হচ্ছে জেড। ডাবল পয়েন্টার কাদের বলতেছি আমরা, যারা হচ্ছে পয়েন্টারের অ্যাড্রেসকে, একটা পয়েন্টার যখন আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসকে ক্যারি করে বা হোল্ড করে তখন আমরা তাকে ডাবল পয়েন্টার বলতেছি। তার মানে এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট গেল। দেন হচ্ছে আমরা কি করছি, ওয়াই এর ভিতরে আমরা অ্যাসাইন করছি অ্যাড্রেস অফ এক্স। এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা হচ্ছে ওয়াই এর ভিতরে রাখছি। ঠিক আছে, তারপরে আমরা যেটা করছি, জেড এর ভিতরে আমরা কি করছি, অ্যাড্রেস অফ ওয়াই কে রাখছি। ওয়াই নিজে একটা পয়েন্টার এবং হচ্ছে জেড এর ভিতরে আমরা পয়েন্টারের আবার অ্যাড্রেস কে রাখছি, এই জন্য জেড হচ্ছে আমাদের ডাবল পয়েন্টার। তারপরে আমাদের যে স্টেটমেন্টটা আছে প্রিন্ট এফ, তো এটা তো আমাদের হচ্ছে ফাইনালি কিছু প্রিন্ট করবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এক্স, এক্স এর হচ্ছে যে যে পোর্শনটা আছে এখানে আছে পার্সেন্ট ডি, এখানে একটা আছে পার্সেন্ট ডি, এখানে একটা আছে পার্সেন্ট ডি। তার মানে এই এক্স এর ক্ষেত্রে যে পার্সেন্ট ডি আছে এটা প্রিন্ট করবে এ এক্স এর ভ্যালু, ওয়াই এর ক্ষেত্রে যে পার্সেন্ট ডি আছে সেটা প্রিন্ট করবে এটার ভ্যালু, আর জেড এর ক্ষেত্রে যেটা আছে সেটা প্রিন্ট করবে এটার ভ্যালু। ঠিক আছে, তো আমরা যখন অ্যাসাইন করছি এক্স সমান 10, তো এক্স সমান 10 অ্যাসাইন করার পরে আমরা কি এক্স এর কোনো হচ্ছে এখানে মডিফিকেশন করছি, মানে এক্স এর ভিতরে নতুন কোনো কি অপারেশন চালাইয়ে তার ভিতরে নতুন কোনো কিছু অ্যাসাইন করছি, করিনি। তার মানে এক্স এর মান 10 ছিল, যা এখনো 10ই আছে। তার মানে এই পোর্শনটার রেজাল্ট হচ্ছে আমার 10। তার মানে এক্স এর যে মান সেটা 10ই এখানে প্রিন্ট হচ্ছে। তারপরে আমরা কি করছি, ওয়াই ইকুয়াল লিখছি পার্সেন্ট ডি। এখন যদি আমরা খেয়াল করি এখানে কি লেখা আছে, ওয়াই, এইখানে লেখা আছে ওয়াই, ওয়াই এর মান, ওয়াই সমান হচ্ছে অ্যাড্রেস অফ এক্স। যখন আমরা ওয়াই এর সামনে অ্যাস্ট্রাইক সাইন দিছি, অ্যাস্ট্রাইক সাইন দেওয়ার মানে হচ্ছে ওয়াই যে অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে তার যে মানটা আছে সেইটা। ওয়াই হচ্ছে হোল্ড করতেছে এক্স এর অ্যাড্রেসকে, তার মানে এক্স এর অ্যাড্রেসটা এখানে আসছে। তো এক্স এর অ্যাড্রেস কি, এক্স এর অ্যাড্রেস হচ্ছে ধরে নিলাম একটা যে কোনো একটা নাম্বার এখানে আসছে, তখন হচ্ছে অ্যাস্ট্রাইক সাইনের মাধ্যমে আমরা কি করতেছি, এই এক্স এর যে মান আছে সেটা আমরা এখানে নিয়ে নিলাম 10। অ্যাস্ট্রাইক সাইন দেওয়া মানে হচ্ছে আমাদের যে যে ভেরিয়েবলটাকে আমরা হোল্ড করতেছি তার হচ্ছে মান যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে বসালাম। তারপরে 10 প্লাস 10 ইকুয়াল 20, তার মানে ওয়াই এর জায়গায় আমরা লিখতেছি 20। তারপরে জেড এর ক্ষেত্রে কি হচ্ছে, জেড যেহেতু ডাবল পয়েন্টার, তার মানে একটা স্ট্রাইক দেওয়ার মানে হচ্ছে আমাদের জেড থেকে ওয়াই এর মান আসছে, তার মানে অ্যাড্রেস অফ ওয়াই এখানে আসছে, তার মানে ওয়াই এখন জেড এর ভিতরে। দেন হচ্ছে আমরা কি করছি, আরেকটা স্ট্রাইক সাইন দিছি, তখন কি হয়েছে, ওয়াই এর ভিতরে যে মানটা ছিল সেটার মানটা এখানে চলে আসছে। ওয়াই এর ভিতরে কে ছিল, ওয়াই এর ভিতরে ছিল এক্স, এক্স ইকুয়াল 10, আমরা জেড এর ভ্যালু এখন হচ্ছে 10, 10 প্লাস 5 ইকুয়াল 50। তার মানে আমাদের এখানে যে প্রিন্টিং বা আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে এরকম, এক্স ইজ ইকুয়াল টু 10, তারপরে কিন্তু নিউ লাইন আসবে না, কারণ নিউ লাইন আমাদের একবারই দিয়ে আছে কোশ্চেনে, এখানে একটা নিউ লাইন এখানে একটা নিউ লাইন দিয়ে থাকলে আমরা নিচে নিচে লিখবো। ঠিক আছে, যেহেতু একটাই নিউ লাইন দিয়ে আছে তারপরে আমরা লিখবো কোমা দিয়ে ওয়াই 20, দেন হচ্ছে জেড কি 50। এটা হচ্ছে আমাদের প্রথমটার আউটপুট। দেন হচ্ছে আমরা যদি পরের প্রবলেমটাকে খেয়াল করি একটু, পরের প্রবলেমটাতে কি হচ্ছে আমাদের, ওকে, পরের প্রবলেমটাতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই লাইনটার পরে আমরা সর্বপ্রথম কি খুঁজে বের করবো বলছি, মেইন ফাংশন যেটা আছে সেইটা। আমরা মেইন ফাংশনে চলে আসছি। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে মেইন ফাংশনে আসার পরে আমরা দেখতেছি প্রথম স্টেটমেন্ট হচ্ছে একটা ফাংশনকে কল করা হয়েছে মেইন ফাংশন থেকে, যার নাম হচ্ছে ফান।
তো ফানকে যখন কল করা হয়েছে, ফানের ভিতরে একটা ভ্যালু পাস করা হয়েছে। কি টাইপের ভ্যালু পাস করা হয়েছে? ইন্টিজার টাইপের, তাই না? তো আমাদের যে ফান ফাংশনটা থাকবে এখানে, সেই ফান ফাংশনটার হচ্ছে যে রিসিভ করতে হবে ইন্টিজার টাইপের ভ্যালু। তো আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, নাম হচ্ছে ফান নামের। দেন হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে তার ভিতরে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে নিছি, এই যে ইন্টিজার নাম। ঠিক আছে, ইন্টিজার নাম নেওয়ার মানে হচ্ছে এই 5টাকে এখন আমি নামের ভিতরে অ্যাসাইন করে দিছি। নাম্বারের মান হচ্ছে 5। দেন হচ্ছে আমরা কি করছি, এখানে একটা শর্ত দিয়ে চেক করছি নাম্বার কি 0 সমান, নাম্বার কি 0 সমান। যদি 0 সমান হয় তাহলে রিটার্ন করে দিবে, তার মানে প্রোগ্রামার এতটুকু যাবে না। কিন্তু 5 তো 0 সমান না, তার মানে এই স্টেটমেন্টটা ফলস। তখন কি হয়েছে, তখন হচ্ছে রিটার্নের পরে যে এটা আছে এটা এক্সিকিউশন করতে চলে আসছে। এখানে কি লেখা আছে, প্রিন্টে ফান। এখানে কোনো হচ্ছে কন্ডিশন চেকিং ছাড়াই আমরা প্রিন্ট করে দিব ফান, তার মানে আমার একবার ফান প্রিন্টিং হয়ে গেছে এখানে। তারপরে এখন কি বলতে পারবা এখানে কতবার আমরা হচ্ছে ফান প্রিন্ট করতে পারবো? এনি আইডিয়া? কারণ মনে হতে পারে এখানে আমরা 4বার হচ্ছে ফান প্রিন্ট করব, কিন্তু না, আমরা এখানে 4বার ফান প্রিন্ট করব না। কিভাবে সেটা এখন দেখি। সেটা হচ্ছে আমরা পড়ছি হচ্ছে ডিক্রিমেন্ট, তাই না? মাইনাস মাইনাস মানে তো হচ্ছে ডিক্রিমেন্ট, কিন্তু ডিক্রিমেন্টের মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে সবসময় সামনে হচ্ছে মাইনাস মাইনাস বা প্লাস প্লাস থাকে। যদি ডিক্রিমেন্ট হয় মাইনাস মাইনাস থাকে, যদি ইনক্রিমেন্ট হয় প্লাস প্লাস থাকে। কিন্তু যখন হচ্ছে সামনে থাকবে প্রি থাকবে, প্রি থাকার মানে হচ্ছে 5 থাকলে আমাদের ভ্যালু এখানে পাস হবে 4। ঠিক আছে, ডিক্রিমেন্ট হয়ে দেন হচ্ছে ভ্যালুটা পাস হবে। কিন্তু যখন আমরা পোস্ট ডিক্রিমেন্ট পড়ছিলাম, পোস্ট ডিক্রিমেন্টের প্রপার্টিজ কি ছিল? পোস্ট ডিক্রিমেন্টের প্রপার্টিজই ছিল এরকম যে প্রথমে ভ্যালু পাস হবে, দেন পরের লাইনে যদি আমরা কোনো কিছু করি তখন হচ্ছে ভ্যালুটা আপডেট হবে। তার মানে এইখানে যদি 5 দেই, পরবর্তীতে যদি আমরা কোনো কাজ করতাম সেইখানে হচ্ছে 4 আসতো। কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে কি হচ্ছে, 5 আসছে, 5ই কিন্তু আবার হচ্ছে ফাংশন নামের ভেরিয়েবলের ভিতরে, ফাংশনের ভিতরে আবার 5 হয়ে যাচ্ছে, তাই না? এটা তো আমাদের হচ্ছে একটা রিকার্সিভ ফাংশন। তো রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ফাংশনটা থেকে আবার হচ্ছে 5 এখানে ফেরত দিয়ে দিচ্ছি, যার ফলে হচ্ছে আবার সে এইখানে ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার পরে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস হচ্ছে, দেন এটাতে ঢুকতেছে না, দেন হচ্ছে প্রিন্ট করতেছে কি, আবার প্রিন্ট করলো হচ্ছে একটা ফান। পরবর্তীতে কি হচ্ছে, ভ্যালু ডিক্রিমেন্ট না হয়ে 4 না হয়ে আবার হচ্ছে 5 যাচ্ছে, এরকম ভাবে কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই আছে। তার মানে এটা কি, একটা হচ্ছে লুপের ভিতরে চলে গেছে। তো এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত ফান প্রিন্ট করবে। তো তোমরা যদি খেয়াল করো, যদি হচ্ছে আইডিতে বা কম্পাইলারে চালাও এটা, তো লাস্টে দেখবা যে হচ্ছে সাকসেসফুল না দেখলে দেখবা যে হচ্ছে ইরর। ঠিক আছে, কারণ হচ্ছে ইনফাইনাইট টাইম পর্যন্ত হচ্ছে প্রোগ্রাম রান করবে না তারা। তো যতদূর পর্যন্ত দেখবা সব কিন্তু হচ্ছে ফানি প্রিন্ট করা আছে। তো এটা খাতায় লেখার নিয়ম হচ্ছে 3বার ফান লিখলা বা 4বার লিখলা, তারপরে ডট ডট দিয়ে নিচে লিখে দিবা ইনফাইনাইট টাইম। ঠিক আছে, কিন্তু এইটাই যদি হচ্ছে আমাদের সামনে যদি হচ্ছে ডিক্রিমেন্ট থাকতো, তখন হচ্ছে আমরা কি করতাম, যে 5 দিছে, তারপরে হচ্ছে 4 দিছে, 4-এর জন্য একবার প্রিন্ট হবে, তারপর আবার আপডেট হয়ে 3 দিছে, 3-এর জন্য একবার হবে, 2 দিছে, 2-এর জন্য একবার হবে, 1 যখন দিবে, 1-এর জন্য যখন হয়ে যাবে তখন হচ্ছে মাইনাস মাইনাস মানে হয়ে যাওয়া মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাওয়া মানে তখন এইখান থেকে প্রোগ্রাম কিন্তু এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, তখন আর এইদিকে আসবে না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম, এটা হচ্ছে ইনফাইনাইট টাইম পর্যন্ত চলবে। আমাদের যে হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে হচ্ছে এই প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা যদি আমরা এখন সলভ করতে যাই, আমরা কি বলছি, আউটপুট ট্রেসিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা খেয়াল করব যে আমাদের মেইন ফাংশন কোথায়। মেইন ফাংশন এখানে, মেইন ফাংশনে আমরা আসছি। দেন মেইন ফাংশনে দেখতেছি আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন্টিজার টাইপের, এবং দেন সেকেন্ড লাইনে লেখা আছে স্ক্যানএফ। স্ক্যানএফ মানে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার ইনপুট দিবে এখানে একটা নাম্বার, সেটাকে আমরা রিসিভ করব, রিসিভ করার পরে ওইটার আমরা ফার্দার প্রসেসিং করব। তো এন এর ভিতরে হচ্ছে আমরা হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার হচ্ছে ইনপুট দিলাম, ধরে নিলাম আমি হচ্ছে দিলাম ইনপুট দিলাম 1 2 3 4 বা 1234 নাম্বারটা আমি এখানে ইনপুট দিলাম। তো এন এর ভিতরে এখন 1234। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি বললাম, প্রিন্ট এফ রেজাল্ট, এখানে দিছি %d। এই %d কোনটা আসবে, এইখানে আমরা লিখছি রিকার্সিভ রেক ফাংশন অফ এন। তার মানে রেক নামের একটা ফাংশন আমার ডিক্লেয়ার করা আছে এই প্রোগ্রামে, সেখানে আমরা ভ্যালু পাস করছি কিসের, এন এর। এন হচ্ছে কত, 1234। তার মানে রেক ফাংশন যেটা আছে এটার ভিতরে আমাদের 1234 আমরা পাস করে দিছি। এখন যদি আমরা এখানে খেয়াল করি যে ফাংশনটার প্রোটোটাইপ হচ্ছে ইন্টিজার, তো এখানে আমাদের ভ্যালু একটা পাস করবে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু, সেটা হচ্ছে আমরা এখানে পাস করব, সেটা আমাদের প্রিন্ট হবে এখানে। ঠিক আছে, তো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, করে বের করতে হবে যে এই ফাংশনটা আমাদের কি টাইপ, মানে কোন ভ্যালুটা হচ্ছে এখানে রিটার্ন করতেছে আর সেই ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করতেছি, তাই না?
তো ইন্টিজার নাম্বার নামের এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তার মানে 1234 নাম্বারটা এখান থেকে পাস হয়ে এই নামের ভিতরে আসবে, যার নাম হচ্ছে এখানে থাকবে 1234। তার মানে নামের ভিতরে এখন আছে আমার 1234। দেন আমি ইনিশিয়ালি সেট করে দিছি সামের মান হচ্ছে 0, কারণ এই প্রোগ্রামটা যদি হচ্ছে আমরা একটু ভালোভাবে দেখি, অবজার্ভ করি, দেন হচ্ছে প্রোগ্রামটা এরকম যে আমার একটা গিভেন ইন্টিজারের 1 2 3 4 এটার যে ডিজিট গুলো আছে সেগুলো যোগফল কত সেটা বের করা। এটার মানে হচ্ছে কত, এখানে 4 3 7 7 2 9 9 রেখে 10, এই যে 10 রেজাল্ট আমাকে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো এখন কিভাবে বের করবো সেটা হচ্ছে এখানে বলা আছে। তো যেহেতু যোগফল বের করতে হবে আমার সবগুলো ইন্টিজার ডিজিটের, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাম ইকুয়াল 0 নিয়ে নিলাম ইনিশিয়ালি। দেন আমরা চেক করতেছি নাম্বারটা কি 0 হচ্ছে বড় নাকি ছোট। যদি বড় হয় তখন হচ্ছে আমরা হচ্ছে এই স্টেটমেন্টটাকে ফলো করব, যদি বড় না হয় তখন হচ্ছে আমরা রিটার্ন সাম করে দিব, সামের মান 0 0 আমরা রিটার্ন করে দিব, ঠিক আছে। তো এখন কি হইতেছে সেটা যদি খেয়াল করি, যে নাম্বারটা আমার 0 চেয়ে বড়, 1234 নাম্বারটা আমার 0 থেকে বড়, তার মানে এই ইফের যে স্টেটমেন্ট আছে এটা আমার হচ্ছে ফুলফিল হয়েছে কন্ডিশনটা। দেন আমরা ভিতরে ঢুকলাম, দেন আমরা কি করছি, সাম ইকুয়াল লিখছি প্লাস ইকুয়াল নাম্বার পার্সেন্ট 10। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি আমরা এইভাবে লিখতে পারি না, সাম ইকুয়াল সাম প্লাস নাম্বার পার্সেন্ট 10। পার্সেন্ট 10 মানে কি হচ্ছে, পার্সেন্ট 10 মানে হচ্ছে আমাদের যে ভগ্নাংশ, আমাদের যে হচ্ছে ভাগশেষ থাকতেছে সেটা। তো এইটাকে যদি আমরা হচ্ছে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যে সামের ভিতরে আমরা লিখতেছি প্রথমবারের ক্ষেত্রে সামের ভ্যালু হচ্ছে 0, কারণ হচ্ছে এই যে 0 0 নাম্বার ভাগ 10, নাম্বার হচ্ছে আমাদের 1234, 1234 ভাগ 10, 10 মানে কি 1234 ভাগ 10 মানে কি, এখানে পার্সেন্ট আছে যেহেতু, তার মানে এখানে ভ্যালু আসতেছে আমাদের কত 4, ঠিক আছে। আমাদের যে লাস্ট যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা এখানে আসছে, তাই না। তো আমাদের এখন সামের মান কত, 0 প্লাস 4 মানে 4, সামের ভিতরে এখন আছে 4, তার মানে সাম ইকুয়াল এখন হচ্ছে 4। তারপর আমরা কি করছি, রিটার্ন সাম প্লাস আবার হচ্ছে রিকার্সিভ ফাংশনকে কল করছি, এই রেক যে ফাংশন আছে এটাকে আবার আমরা কল করছি, তার মানে এটা কি, এটা হচ্ছে রিকারশন, তাই না। তো সামের ভিতরে আমার হচ্ছে ভ্যালু এখন 4, রিকারশন নাম্বার ভাগ 10, নাম্বার ভাগ 10 মানে হচ্ছে আমাদের নাম্বার যাবে কত 123, নট 4, 4 যাবে না কিন্তু এখানে আমাদের নাম্বার যাবে হচ্ছে 1 2 3 4, যদি আমাদের হচ্ছে পুরো নাম্বার হয় এটাকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 123 যাবে, কারণ হচ্ছে আমরা রিসিভ করতেছি ইন্টিজারকে। ইন্টিজার কি কখনো ফ্র্যাকশনাল ভ্যালু রিসিভ করে, করে না, তার মানে আমরা 123 কে আবার পাস করলাম। দেন আবার আমরা চেক করতেছি যে ইন্টিজার সাম ইকুয়াল 0 করে দিলাম, ওকে কোনো সমস্যা নেই। দেন আমরা আবার চেক করতেছি ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0, 123 কি 0 হচ্ছে বড়, হ্যাঁ বড়, তার মানে এই ইফ স্টেটমেন্টটা ভিতরে এক্সিকিউট করতে ঢুকবে কম্পাইলার আমাদের। দেন আমরা কি করছি, যেহেতু এটা ভিতরে ঢুকে গেছি, দেন আমরা কি করছি, সাম প্লাস ইকুয়াল নাম্বার ভাগ পার্সেন্ট 10। এই ক্ষেত্রে আবার কি হচ্ছে, আমরা যদি আবার লিখি সাম ইকুয়াল হচ্ছে সামের মান আমরা না লিখে ডাইরেক্ট 0 লিখলাম, প্লাস যদি আমরা লিখি নাম্বার পার্সেন্ট 10, এই ক্ষেত্রে নাম্বার পার্সেন্ট 10 যদি আমরা করি তাহলে হচ্ছে লাস্ট কে থাকতেছে 3, তার মানে এখানে 3, তার মানে সামের মানে এখন হচ্ছে কত 3, তাই না। তার মানে এই ক্ষেত্রে আবার হচ্ছে এই রিটার্ন ফাংশনটা কি হচ্ছে, তখন আবার দেখো যে এটা আমাদের মেইন রিটার্ন, এইটুকুর জন্য আমাদের হচ্ছে আবার একটা রিটার্ন আসতেছে, তাই না। এইটুকুর জন্য রিটার্ন যেটা আসতেছে সেটাকে যদি আমি এইভাবে লিখি যে রিটার্ন, আর একটা কাল ইউজ করি আমি এখানে, সাম প্লাস নাম্বার ভাগ 10, নাম্বার ভাগ 10, ঠিক আছে। কারণ হচ্ছে এটা তো আমাদের প্রথমে, এটা আমাদের এখনো আছে কিন্তু প্রোগ্রামে, তো এটার মানে এখন কত 3, মনে রাখি এটার মান 3। আবার হচ্ছে নাম্বার ভাগ 10 আমরা হচ্ছে পাস করছি, ভাগ হবে এখানে এম্পারসেন্ট না, ভাগ 10, নাম্বার ভাগ 10 কে আবার পাস করছি, এটা পাস করা মানে আবার হচ্ছে এখানে আসছে। তো এবার যদি আমরা পাস করি তাহলে হচ্ছে আমাদের কি থাকবে, শুধু 12 থাকবে না, হ্যাঁ শুধু 12 থাকবে। দেন আমরা কি করবো, 12 ইজ গ্রেটার দেন 0, হ্যাঁ 12 ইজ গ্রেটার দেন 0, এটা হচ্ছে সত্য। দেন হচ্ছে আবার আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে কি করছি, নাম পার্সেন্ট 10, নাম পার্সেন্ট 10 করে যদি সামের সাথে যোগ করি তাহলে কি আসবে, এক্ষেত্রে কিন্তু আমাদের 2 আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে 12 কে 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তো 2টা আসলো আমাদের। তখন আমরা কি করব, ওইটা লিখবো হচ্ছে এইখানে, আমাদের যে এই ফাংশনটা আছে এইখানে, এটাতে যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে আবার লিখবো রিটার্ন সাম প্লাস কত, সাম প্লাস আমার হচ্ছে নাম্বার ভাগ 10, তাই না, নাম্বার ভাগ 10। তো সামের মানে এখানে কত আমাদের 2, আবার এই যে নাম্বার ভাগ 10 লিখছি এটাকে আবার এক্সিকিউট করতে হবে, তাই না।
রিকার্সিভ আবার করলাম এখানে নাম্বার অফ 10, এটাকে যদি আমরা এখন এখানে এক্সিকিউট করতে যাই তাহলে কি হচ্ছে আমাদের এখন কিন্তু আবার হচ্ছে মেইন ফাংশন, আমরা এই ফাংশনটাতে আমরা এখন 12কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 1কে পাঠাচ্ছি, তাই না? 1 স্টিল নাও 0 হচ্ছে বড়, দেন হচ্ছে এখানে আমাদের সামেশনটা তাহলে কি আসবে, 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু 1 থাকে। তো এই ক্ষেত্রে সাম প্লাস যে সামের মান হচ্ছে 0, তার মানে 0 প্লাস 1 মানে হচ্ছে 1, তো রিটার্ন করবে কি 1। তারপরে যদি আমরা আবার নাম্বার ভাগ 10টাকে পাঠাই এইখানে তাহলে কি হবে দেখো, 1 তো হচ্ছে সামের মান, প্লাস হচ্ছে আমরা আবার নাম্বার ভাগ 10 এটাকে যদি ফলো করে পাঠাই তখন 0 যাচ্ছে এখানে, 0 নাম্বার ইজ গ্রেটার দেন 0, এটা তো মিথ্যা তাই না, 0 ইজ গ্রেটার দেন 0 এটা ফলস, তার মানে কি এটা আর এক্সিকিউট এটার ভিতরে ঢুকবে না, না ঢুকে কি করবে রিটার্নের কাজটা সে এখন করবে। রিটার্নের কাজ কিভাবে হচ্ছে সেটা যদি দেখি, প্রথমে এইখানে আমাদের রিটার্নের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 1, তাই না? এটার সাথে যোগ হবে কি আগের যে রিটার্ন, এটা তো এটার ভিতরে, তাই না? এটার ভিতরে, তার মানে 1 প্লাস 2 3 হলো, এটা আবার কিসের ভিতরে, এই 3 হচ্ছে আবার এটার ভিতরে, তাই না? তার মানে 3 এর সাথে আবার কি যোগ হবে 3, তার মানে এখন পর্যন্ত আবার 3 প্লাস 3 6, এটা আবার কিসের, এটা আবার হচ্ছে এই পার্টটার অংশ, তার মানে এই পার্টটার অংশ, তার মানে 4 এর সাথে আবার এই পার্টটার মান হচ্ছে 6, কেবলই বের করলাম, 6 এর সাথে 4 যদি যোগ করি তাহলে হচ্ছে 10, তার মানে রিটার্ন করবে কোন সংখ্যা, রিটার্ন করবে 10, তার মানে এখানে রিটার্ন হচ্ছে 10, প্রিন্ট হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু 10। আশা করি বুঝতে পারছি। এটুকু যদি আমি আবার একবার রিক্যাপ করে দেই, যে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে এটার সামের মান বের করলাম, দেন হচ্ছে আবার একটা ফাংশন চালালাম, এটার জন্য তো আবার আমরা এরকম একটা ফাংশন পাচ্ছি, তাই না? এটাকে যখন এক্সিকিউট করবো তখন হচ্ছে আবার এরকম একটা পাইতেছি, আবার নাম্বার ভাগ 10 এর জন্য আবার এরকম একটা পাইতেছি, এটা এখানে লিখছি, আবার একটা নাম্বারের জন্য আবার এরকম একটা পাবো, এই জায়গায় লিখছি, লেখার পরে যখন হচ্ছে আমাদের 0 0 হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমরা সবগুলোকে সাম করে ব্যাক করে দিচ্ছি। এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশনের থিওরি, সরি রিকার্সিভ ফাংশনের ইমপ্লিমেন্ট, এটা এইভাবে রিকার্সিভ ফাংশনগুলো কাজ করে। তো এটার রেজাল্ট হচ্ছে আমাদের 10, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী প্রবলেমগুলো আমরা হচ্ছে আইডিই তে সলভ করব। তো এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে কোশ্চেন 3, অ্যানালাইজ কোশ্চেন 3 তে যেটা বলা আছে, অ্যানালাইজ দ্য প্রবলেম সিনারিওস গিভেন বিলো টু রাইট এ ফুল প্রোগ্রাম ফর ইচ অফ দ্য ফলোইং। ঠিক আছে, তো আমাদের এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা ভালো মতো পড়তে হবে। সর্বপ্রথম শর্তই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট ভালোভাবে পড়তে হবে। দেন আমরা যেটা করবো, স্যাম্পল ইনপুটের সেগমেন্ট একবার দেখবো, স্যাম্পল আউটপুটের সেগমেন্ট একবার দেখবো, দেন হচ্ছে আমরা কোড কনস্ট্রাকশনে দিয়ে যাবো। তো এই ক্ষেত্রে আমাদের বলা আছে, your course teacher has asked you to find the average score of your class in the midterm examination. Now given n students and their midterm score, your job is to write a program that will show the average score. ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ইনপুট কি দিচ্ছি, one integer n representing the number of students in your class followed by n integers in the next line each representing the score of their midterm exam. ঠিক আছে, এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে কি হচ্ছে, যে আমাদের বলছে যে আমাদের কোর্স টিচার আমাকে এমন একটা জব দিছে বা আমাকে এমন একটা প্রোগ্রাম করতে বলছে যে এখানে আমি হচ্ছে বলবো যে আমার ক্লাসে এতজন স্টুডেন্ট আছে, তো এতজন স্টুডেন্টের জন্য আমাদের একটা অ্যারে তৈরি হয়ে যাবে, দেন সেই অ্যারেতে আমরা সেই ততগুলা হচ্ছে স্টুডেন্টের সাবজেক্টিভ যে নাম্বার আছে সেগুলো আমরা ইনপুট দিব, দেন হচ্ছে ওই প্রোগ্রামটা আমাকে আউটপুট হিসেবে ওই নাম্বারগুলো যোগ করে যে অ্যাভারেজটা আসবে সেটা আমাকে আউটপুট দিবে। ঠিক আছে, আবার যদি বলি যে হচ্ছে আমরা প্রথমে নাও গিভেন এন স্টুডেন্টস আমরা নিলাম ইনপুট, এই যে এখানে নিচে 5জন ইনপুট নিছে, দেন হচ্ছে 5 জনের যে প্রাপ্ত নাম্বার আছে আলাদা আলাদা ভাবে সেগুলো নিচে ইনপুট, এবং সেগুলো একটা আমরা কিসে অ্যাড করছি সেগুলো আমরা হচ্ছে একটা অ্যারেতে রাখবো, দেন হচ্ছে সেই অ্যারের যে যোগফল 1D অ্যারের যে যোগফল সেটাকে আমরা হচ্ছে আবার যদি এই n বা 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, এবং অ্যাভারেজটাই আমাদের আউটপুট। ঠিক আছে, তো এটার কোড যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এখন যদি আইডিতে যাই, কোডটা হচ্ছে আমি যদি হচ্ছে এভাবে করলে সময় লাগবে। ওকে, এখানে যদি আমি তোমাদের বোঝাই দিই যে ইনপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমরা এখানে অ্যাড করলাম, দেন হচ্ছে মেইন ফাংশনের ভিতরে আমরা কি করছি দেখো, ইন্টিজার এন নিছি, এখানে চাইলেই আমরা হচ্ছে লেখার সময় ছোট হাতের এন নিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এখানে মেনশন করে দিছে যে নাও গিভেন এন স্টুডেন্টস, ওয়ান ইন্টিজার এন, এখানে এন বলে দিছে, তারপরে এক্স বলে দিছে, অ্যাভারেজ, হ্যাঁ। তো আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো নিতে পারতেছি না এখানে, তো ইন্টিজার এন নিলাম, দেন আমরা লিখছি প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, তার মানে ইউজার এখানে কতগুলো স্টুডেন্ট আছে সেগুলো হচ্ছে ইনপুট করবে, দেন সেই ভ্যালুটা আমরা
এন এর ভিতরে স্টোর করতেছি। দেন আমরা কি করতেছি, আমরা একটা অ্যারে নিতেছি যার সাইজ হবে এন এর সমান। ইউজার যদি এখানে 5 জন দেয়, 5 জন স্টুডেন্টের নাম্বারের সে অ্যাভারেজ বের করতে চায়, তাহলে 5 ইনপুট দিবে, তাহলে হচ্ছে আমাদের অ্যারের সাইজ হবে 5। ঠিক আছে, তারপর আমরা কি করতেছি, যে আমরা একটা সাম নামের একটা ভেরিয়েবল নিচ্ছি এবং তার মান সেট করে রাখছি 0-তে। কারণ হচ্ছে আমরা সামের ভিতরে আমরা যে প্রাপ্ত নাম্বারগুলো আছে, মানে স্টুডেন্টরা যে নাম্বারগুলো পাইছে সেগুলো যোগ করে রাখবো। ঠিক আছে, তারপরে আমরা যেটা জিজ্ঞেস করতেছি ইউজারকে প্রিন্টএফ এর মাধ্যমে এন্টার দ্য স্কোরস অফ স্টুডেন্টস, স্টুডেন্টসদের যে নাম্বার আছে সেগুলো তাকে এখানে স্টোর করতে, মানে হচ্ছে এন্টার করতে বলতেছি। দেন আমরা সেগুলাকে একটা ফর লুপের মাধ্যমে অ্যারেতে ইনসার্ট করতেছি। অ্যারেটা কিভাবে ইনসার্ট করতে হয় আশা করি সবাই জানো, যেহেতু ফাইনাল এক্সাম তোমাদের। তো তাও আমি একবার বলে দিচ্ছি, এখানে ইন্টিজার আই সমান 0, কারণ হচ্ছে অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে কতদূর পর্যন্ত, n-1 পর্যন্ত, তাই না? ঠিক আছে, তো ফর ইন্টিজার আই সমান 0, আই এর মান যখন 0 সেইখান থেকে n এর আগ পর্যন্ত আমরা হচ্ছে এই লুপটা চালাবো এবং প্রত্যেকবার আমরা আই এর মান 1 করে বাড়াচ্ছি। ঠিক আছে, তারপর আমরা কি করতেছি, ইউজার যে নাম্বারটা এখানে দিচ্ছে সেটা হচ্ছে % এর মাধ্যমে এই স্কোরস এর প্রথমে আই এর মান 0 ইন্ডেক্সে একটা রাখলাম। 0 ইন্ডেক্সে রাখার পর আমরা কি করতেছি, সাম ইকুয়াল লিখছি, সাম প্লাস, সেখানে আমার একটা ভুল গেছে, সেটা হচ্ছে আমি যে কোনো একটা লিখতে পারবো এখানে। এখানে যদি আমরা এটা লিখি, এটার মানে হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস স্কোরস এর আইতম এলিমেন্ট। হ্যাঁ, তো ধরে নিলাম আমি এখানে নাম্বার অফ স্টুডেন্টস এর সংখ্যা দিয়েছে হচ্ছে 5। ঠিক আছে, এখানে আমি কমেন্ট আউট করে 5 লিখলাম, তার মানে এখানে আমার অ্যারের সাইজ হয়ে গেছে 5। তো প্রথম স্টুডেন্টের নাম্বার আমি দেখা যাচ্ছে দিলাম হচ্ছে 10 দিলাম ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা 110 উঠছে, আচ্ছা 10 দিলাম আমি ধরে নিলাম। তার মানে প্রথম স্টুডেন্টের নাম্বার 10, তার মানে ইন্টিজার আই সমান 0, এবং হচ্ছে এই যে আমরা অ্যারেটা নিছি সেই অ্যারের হচ্ছে 0th ইন্ডেক্সে 10 কিন্তু আমার অ্যাসাইন হয়ে যাবে। এই যে এখানের মাধ্যমে 10 অ্যাসাইন হয়ে গেছে অলরেডি অ্যারেতে। সাম ইকুয়াল সাম প্লাস স্কোরস এর আইতম এলিমেন্ট, আই এর মান স্টিল নাও 0, তার মানে সামের মানও 0 এখানে, তার মানে 0 প্লাস স্কোরস এর আই, স্কোরস এর আই মানে কি, 0তম এলিমেন্ট, 0তম এলিমেন্টে কে আছে, এই যে 10 আছে, তার মানে 0 প্লাস 10, তার মানে সামের মান এখন কত, 10, সামের মান এখন 10। তার মানে আই এর মান এখন একবার 0 করে পুরো কাজ শেষ হয়ে গেছে, আই প্লাস প্লাস হয়ে আই 1 হয়ে গেছে, তাই না? আই 1 হয়ে যায়, এই শর্ত চেক করছে, সত্য ঠিক আছে, তখন আবার ভিতরে ঢুকছে। পরবর্তী নাম্বার আমি ধরে নিলাম, পরবর্তী স্টুডেন্টের নাম্বার আমি ইনপুট দিলাম 20, তার মানে কি হয়েছে, আই এর মান কত এখন, এই যে প্লাস প্লাস হয়ে আই এর মান 0 থেকে 1 এ উন্নীত হয়েছে, তার মানে আই এর মান এখন 1, স্কোরস এর 1তম যে ইন্ডেক্স আছে সেইখানে যে আমার হচ্ছে 20 কিন্তু স্টোর হয়ে যাবে, তাই না? 20 স্টোর হয়ে গেছে, কিন্তু লাস্ট টাইম আমার সামের মান কত ছিল, লাস্ট টাইম আমার সামের মান কিন্তু ছিল 10, তাই না? মানে 10 প্লাস স্কোরের আইতম এলিমেন্ট, আইতম এলিমেন্ট এখন কে, এই যে 20, তাই না? তার মানে 10 প্লাস 20 30, এইভাবে করে আমি যদি 30, 40, 50 এইভাবে নাম্বারগুলো আমি যদি এখানে ইনপুট দিই, তাহলে সবগুলোর সাম এখানে আমার বের হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, একটা হচ্ছে ফ্লোট নিছি, কারণ ফ্লোট নিছি কেন, ফ্লোট নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে এই সামটাকে ভাগ করবো, ধরে নিলাম আমার সাম হয়েছে 11, এখন যদি আমি 11কে 5 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই আমার ফ্র্যাকশনাল ডিজিট আসবে কিছু, সেটাকে আমার শো করতে হবে। যদি স্যার বলতো যে, বা কোশ্চিনে বলা থাকতো যে আমার শো করতে হবে না, তখন হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে কাজ করতে পারতাম। ঠিক আছে, তো ফ্লোট অ্যাভারেজ, অ্যাভারেজের ভিতরে আমরা কি করতেছি, সাম ভাগ এন দিতেছি, কিন্তু সাম হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার এন্ড এন কি, এন হচ্ছে এখানে আমার ইন্টিজার নাম্বার, দুইটাই যেহেতু ইন্টিজার নাম্বার আমরা নিতেছি ফ্লোট ভেরিয়েবলের ভিতরে, এই জন্য আমরা এটাকে টাইপ কাস্টিং করে নিচ্ছি। ঠিক আছে, টাইপ কাস্টিং করে নিয়ে অ্যাভারেজের ভিতরে আমরা একটা ভ্যালু পাইলাম, সেই অ্যাভারেজের ভিতরে থাকা ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমাদের প্রথম হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস আমি 5 দিলাম। দেন বললো এন্টার দ্য স্কোরস অফ স্টুডেন্টস, এখানে কি কি দিয়ে আছে সেগুলাই দিই, 5, 10, 15, 10, 10। ঠিক আছে, তাহলে 5 দিলাম, তারপরে 10 দিলাম, 15 দিলাম, 10 দিলাম, 10 দিলাম, 5, 10, 15, 10, 10 দিয়ে যদি আমি একবার হচ্ছে এন্টার দেই, তাহলে হচ্ছে আমাদের কি অ্যাভারেজ ইজ 10.00, এখানে অ্যাভারেজ ইজ 10। ঠিক আছে, 00 আসছে কেন, এতগুলো 00 আসছে কেন, কারণ হচ্ছে আমরা ফ্লোটে নিছি। তো এটাকে আমরা ঠিক করতে পারি এইভাবে যে 0.12 যদি দিয়ে দিই এখানে, তাহলে হচ্ছে আমাদের দশমিকের পরে 2টা ডিজিট আসবে শুধু। ঠিক আছে, কেউ যদি চাও যে হচ্ছে এখানে যেহেতু 10ই লেখা আছে, এখানে অ্যাভারেজ নিয়ে কথা বলা নাই, কিন্তু যদি আমরা হচ্ছে সেফ জোনে থাকতে চাই তাহলে আমরা অ্যাভারেজের ক্ষেত্রে আমরা ফ্লোট নিয়ে কাজ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রবলেম। দেন হচ্ছে আমরা যদি 2 নম্বর প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি, 2 নম্বর প্রবলেমটাতে কি বলছে, your course teacher has asked you to help him with a problem.
The problem starts with a number n that defines how many subjects there are for a student, and then n integer define the scores of each subject. Okay, teacher wants to find out the maximum score that the student has gained out of this subject. Okay, but the real problem is that the teacher has m students whose highest score has to be prepared. এখন এই ক্ষেত্রে আমাদের ইনপুটের ক্ষেত্রে আমরা কি বলতেছি, ওয়ান ইন্টিজার এম ডিফাইনিং হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, মানে এখানেই যে আমাদের যে প্রথমটা এটা হচ্ছে আমাদের কতগুলো স্টুডেন্টের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা আমাদের দিতে হচ্ছে। তারপরে আমরা যেটা করতেছি দেন এ এন দ্যাট ডিফাইন্স দ্য নাম্বার অফ সাবজেক্টস ফর এ স্টুডেন্ট অ্যান্ড ফলোড বাই এন ইন্টিজার ইন এ সেপারেট লাইন দ্যাট ডিফাইন্স দ্য স্কোর অফ সাবজেক্ট। তারপরে আমাদের এখানে ইনপুট দিতে হবে যে আমরা আমাদের যে স্টুডেন্টগুলো আছে স্টুডেন্টগুলোর হচ্ছে যে কি বলে এটাকে, যে স্টুডেন্টগুলো কতগুলো সাবজেক্টের নাম্বার আমরা এখানে ইনপুট দিচ্ছি, সেই নাম্বারগুলো থেকেই তো হচ্ছে যে আমরা হচ্ছে কি বলে হাইয়েস্ট স্কোরটা বের করবো, তাই না? ওকে, তারপরে আমরা কি বলছি, subject then a n that defines the number of subjects for a student and followed by an n integer in a separate line. Okay, this n will be repeated m times, এটা m times রিপিট করবে। m times রিপিট করবে মানে যেহেতু আমরা এখানে 0 এই জায়গায় 2 দিছি তার মানে দুইবার রিপিট করবে, এই যে একবার রিপিট করছে, এই যে একবার রিপিট করছে, আর এখানে যে 3 আছে আই থিংক এটা ভুল করে দিছে। তার মানে এই দুই কি, এই দুই হচ্ছে আমাদের কতগুলো স্টুডেন্ট হচ্ছে এখানে কাজ করবে স্টুডেন্ট নিয়ে সেটা, আর 4 হচ্ছে কতগুলো সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, এই যে 4টা সাবজেক্ট, এই জন্য। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে হচ্ছে আমাদের সলভের জন্য আমাদের কি করতে হবে, একটু চিন্তা করি যে আমরা এখানে এভাবে সলভ করতে পারি যে আমরা 2 যেহেতু নিছি আমরা হচ্ছে দুইবার লুপ চালাবো, সেটা while লুপ চালাইতে পারি বা for লুপ চালাইতে পারি। তো একটা ইন্টিজার নিলাম, সেই ইন্টিজারের নাম দিলাম আমি m, কারণ আমার এখানে বলা আছে m নিতে হবে। সেই m কে আমরা হচ্ছে while লুপের মধ্যে দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম তার থেকে আমরা হচ্ছে কতগুলো হচ্ছে সাবজেক্ট আছে সেগুলো কিন্তু শুনে নিলাম যে n সংখ্যক সাবজেক্ট আছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা n এর জন্য একটা অ্যারে তৈরি করলাম, সেই অ্যারেতে আমরা মার্কগুলো নিলাম, নেওয়ার পরে আমরা ঠিক করে নিব যে আমাদের যে 0th ইন্ডেক্সের মানটাকে আমরা ধরে নিলাম হাইস্ট, যে এই যে 20 যেটা আমরা এখানে ইনপুট দিছি প্রথমটার ক্ষেত্রে আমরা ধরে নিব যে 20ই আমাদের হাইস্ট, ঠিক আছে? তো যেহেতু 20ই হাইস্ট, তারপরে 25 তো কিন্তু 20-এর চেয়ে বড়, তাই না? তো আমরা যখন দ্বিতীয় সংখ্যাটা আমরা এখানে ইনপুট দিতেছি আমাদের অ্যারেতে, তখন আমরা আবার একটা কন্ডিশন দিয়ে চেক করব যে যে 25 সেটা কি 20-এর চেয়ে বড়? যদি বড় হয় তাহলে ম্যাক্স সমান সমান আমরা 25 করে দিব, ম্যাক্সিমাম নাম্বার সমান সমান 25 করে দিব। তারপর যখন 68 কে ইনপুট নিতেছি তখন আবার আমরা এই কন্ডিশনটা চালাবো যে যেটা ইনপুট দিলাম সেটা কি হচ্ছে আগেরটার চেয়ে বড় নাকি, যদি বড় হয় তাহলে ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার সমান ওইটা। তারপরে 68-র পরে যদি আমরা খেয়াল করি 42 আছে, 42 কি 68-র চেয়ে বড় না? বড় না, তার মানে কি 68 জায়গাতেই থাকবে, তাই না? এটা যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করতে চাই, প্রোগ্রামটাকে আমি হচ্ছে রেডি করে নেই। আচ্ছা, প্রোগ্রামটাকে রেডি করলাম, এখন হচ্ছে আমরা এখানে পেস্ট করলাম। দেন আমরা যদি প্রোগ্রামটাকে দেখতে চাই এবার, হ্যাশ ইনক্লুড studio.h, এটা ঠিক আছে, দুইটা ভ্যারিয়েবল নিয়েছি আমরা m আর n। প্রিন্টএফের মাধ্যমে আমরা জিজ্ঞেস করছি ইন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, কতগুলো স্টুডেন্টস আছে সেইগুলোর নাম্বার আমরা জিজ্ঞেস করছি এবং সেটা স্টোর করছি m এ, আর সাবজেক্ট স্টোর করছি n এ। এই যে আমরা বলে দিছি ম্যাক্স সমান 0, ম্যাক্স সমান 0 মানে হচ্ছে 0th ইন্ডেক্সকে আমি ম্যাক্স ধরে নিছি, ঠিক আছে? ওকে, 0th ইন্ডেক্সকে ম্যাক্স ধরে নেই, আমরা ম্যাক্স সমান হচ্ছে এখানে ভ্যালু আপডেট করবো, পরবর্তীতে বুঝতে পারবো এটা। তারপরে আমরা এখানে লিখছি ইন্টিজার i সমান 1, ঠিক আছে? এখন ইন্টিজার i সমান 1 লেখার কারণ হচ্ছে এখানে i সমান যদি আমি 0 লিখতাম তাও হইতো, i সমান 0 লিখলে আমরা এখানে i স্মলার দেন m দিতে হইতো, ঠিক আছে? কারণ হচ্ছে যদি 1 লিখতাম তাহলে হচ্ছে 0 এবং 1 এর মধ্যে হইতো, কিন্তু যখনই হচ্ছে আমি স্মলার দেন m লিখছি তার মানে 0 এবং 1 আগেরটা হচ্ছে 1 পর্যন্ত হইতে পারতো। তারপরে যদি হচ্ছে আমরা লুপের ভিতরে ঢুকি, i এর মান হচ্ছে এখন কত, ধরে নিলাম হচ্ছে i সমান 0 থেকে শুরু হয়েছে, তার মানে i এর মান 0 এবং m এর মান হচ্ছে আমি ধরে নিলাম 2 দিছি, তার মানে 0 হচ্ছে 2 হচ্ছে ছোট, তার মানে এই লুপের ভিতরে সে ঢুকবে, এই while লুপের ভিতরে ঢুকে সে কাজগুলো করবে, ঠিক আছে? কি কি কাজ করতেছে, প্রিন্টএফ এর মাধ্যমে বলতেছে ইন্টার স্কোরস ফর স্টুডেন্ট পার্সেন্ট ডি, মানে ডি মানে হচ্ছে কি এখানে 1 নম্বর যে স্টুডেন্ট আছে সে, যেহেতু আমরা এখানে i সমান 1 করে দিছি তো আমরা এখানে সিম্পলি i সমান এই জায়গায় i+1 করে দিচ্ছি, যাতে করে এখানে 0+1 মানে হচ্ছে ইন্টার স্কোরস ফর স্টুডেন্ট 1 এর জন্য আমরা নাম্বারটা ইনপুট দিতে পারি, ঠিক আছে? তারপর আমরা কি করছি এখানে একটা হচ্ছে ফর লুপ চালাইছি। ফর লুপ কেন চালাইছি, কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট 1 এর জন্য যে অ্যারেটা ডিক্লেয়ার করবো সেই অ্যারের ভিতরে আমরা
নাম্বারগুলো নিব। এখানে অ্যারে ডিক্লেয়ার করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। যেহেতু সেখানে আমরা সামেশন দিতেছি না, তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফর লুপের মাধ্যমে নাম্বার নিতেছি, ইন্টারজার স্কোর, স্কোর নামের একটা ভেরিয়েবল নিচ্ছি এবং প্রত্যেকবার ইউজার যে ইনপুট দিচ্ছে সেগুলো আমরা এই স্কোরের ভিতরে নিতেছি। নিতে নিতে আমরা কি করলাম, ইফ স্কোর ইজ গ্রেটার দ্যান ম্যাক্স, ঠিক আছে, স্কোর ইজ গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স কি 0, স্কোর ধরে নিলাম আমি দিলাম 10, তার মানে কি স্কোর হচ্ছে ম্যাক্সের চেয়ে বড়, 10 ম্যাক্সের চেয়ে বড়, তার মানে এই কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে ম্যাক্স সমান স্কোর হয়ে যাবে। তার মানে ম্যাক্সের ভিতরে এখন কি কি আসবে, স্কোর, স্কোরের মান কত 10, তার মানে ম্যাক্স এখন 10, ঠিক আছে। পরের বার আবার এই লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত এন বা সাবজেক্ট গুলার নাম্বার নেওয়া শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আবার একবার চলবে। পরের বার যখন আমি হচ্ছে এন ধরে নিলাম, স্কোরের মান দিলাম 20, ঠিক আছে, স্কোরের মান যদি 20 দেই পরের বার, তাহলে কি হচ্ছে, স্কোরের মান নিল, ইনপুট নেওয়ার পরে আবার সে চেক করবে স্কোর ইফের মাধ্যমে যে ওইটা ম্যাক্সের চেয়ে বড় না ছোট। স্কোরের মান 20, ম্যাক্সের মান 10 গতবার থেকে পাইছি, তার মানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাই না। তার মানে এখন কি হচ্ছে, ম্যাক্সের ভিতরে স্কোরের মান আমরা অ্যাসাইন করে দিচ্ছি, তার মানে ম্যাক্স সমান এখন হচ্ছে 20। তো এইভাবে করে আমরা 4টা নাম্বারে এখানে ইনপুট নিব, নেওয়ার পর আমরা কি বলবো, প্রিন্টএফ স্টুডেন্ট পার্সেন্ট ডি ইজ হাইয়েস্ট স্কোর ইজ পার্সেন্ট ডি, তার মানে এখানে আসবে i+1 দিচ্ছি আমরা, i+1, ম্যাক্সের নাম্বারটা এখানে দিয়ে দেবো, i++ করে দেবো। তার মানে এটা হচ্ছে আমার প্রথম স্টুডেন্টের জন্য হয়ে গেল। পরবর্তী স্টুডেন্টের জন্য সেম প্রসিডিউর ফলো করবো আমরা। তো এটাকে যদি আমরা রান দিই, এখানে ইন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস এখানে দিলাম, আর হচ্ছে সাবজেক্টের নাম্বারগুলো আমরা এখানে যদি দেই 20, 25, 68, 42, তাই না, না সরি, নাম্বার অফ সাবজেক্ট দিতে হবে 4। এবার হচ্ছে ইন্টার স্কোর ফর স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1 এর জন্য নাম্বারগুলো চাইছে, তো সেগুলো আমরা দিচ্ছি 20, 25, 68, 42, তাই না, 20, আচ্ছা সরি 2 আসছে, ওইটা ওইরকমই থাক, তারপরে দিলাম হচ্ছে 25, তারপরে দিলাম হচ্ছে 68, তারপরে আমি দিলাম হচ্ছে 42। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, তার মানে হাইয়েস্ট স্কোর কত আছে এখানে সেটা চলে আসবে, হাইয়েস্ট স্কোর হচ্ছে স্টুডেন্ট 1 এর জন্য 68, ঠিক আছে। তারপর আবার আমরা জিজ্ঞেস করছি ইন্টার স্কোরস ফর স্টুডেন্ট 2, স্টুডেন্ট 2 এর জন্য স্কোরগুলো আমাদের এখানে ইনপুট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট 2 এর জন্য দিয়েছে 55, 65, 75, 68। তো এগুলো যদি আমরা ক্রমান্বয়ে ইনপুট দেই, 55, 65, 75, 68, তার ম্যাক্সিমাম নাম্বার কি, স্টুডেন্ট 2 হাইয়েস্ট স্কোর ইজ 75। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম এবং তার সলিউশন। আশা করি প্রবলেম দুইটা উপরে দুইটা বোঝা গেছে। দেন আমাদের যেটা বলছে, আচ্ছা, তো এবার যদি আমরা হচ্ছে 3 নাম্বার প্রবলেম যেটা আছে সি তে, সেটার দিকে যদি একটু লক্ষ্য করি, এটা খুবই একটা বিগিনার লেভেলের প্রবলেম, যেখানে বলছে যে একটা গিভেন সেন্টেন্স থেকে আমাদের কতগুলো ভায়েল আছে সেগুলো এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, যদি আমরা একটু চিন্তা করি যে একটা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, সেটা সেন্টেন্স হতে পারে, ওয়ার্ড হতে পারে, নেওয়ার পর আমরা সেটা হচ্ছে যে টোটাল যে সাইজ সেটা কাউন্ট করব। এখানে সাইজ, হ্যাঁ এখানে সাইজ কাউন্ট করতে হবে। সাইজ কাউন্ট করার পর আমরা যেটা করব যে একটা ফর লুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে হচ্ছে ইন্ডেক্স আছে সেগুলোকে ভিজিট করব, ভিজিট করে করে ওই যে ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সের যেই লেটার গুলো থাকবে সেটার সাথে আমি ম্যাচ করাবো আমার ভাওয়েল যেগুলো আছে 5টা, সেই 5টাকে আমি ম্যাচ করাবো। কিন্তু এখানে একটা শর্ত আছে, 5টার ক্ষেত্রে আমরা শুধু হচ্ছে স্মল লেটার দিলে হবে না, কারণ নাম্বার, সরি, লেটার সেটা ক্যাপিটাল লেটার হতে পারে, স্মল লেটার হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের 5টা থাকবে ছোট হাতের এবং 5টা থাকবে বড় হাতের, ঠিক আছে। তারপর আমরা কি করবো, একটা কাউন্ট ভেরিয়েবল নেব ফর লুপের বাইরে, নেওয়ার পর সেটাকে হচ্ছে যদি হচ্ছে ম্যাচ করে যে কোনো একটার সাথে, তখন হচ্ছে আমরা এটাকে প্লাস প্লাস করে দিব, যাতে করে হচ্ছে আমাদের কাউন্টটা বেড়ে যায় এবং যখন হচ্ছে ফর লুপ থেকে বেরোয় আসবে তখন আমরা প্রিন্ট করে দেবো এভাবে। তো এটাকে যদি আমরা হচ্ছে কোডে দেখতে চাই, করতে হবে এরকম বিষয়টা, যে একটা সেন্টেন্স সেটা 1000, এখানে 1000 বেশি দিচ্ছি, আমরা 100 নিতে পারি। দেন হচ্ছে আমরা বলতেছি ইউজারকে ইন্টার সেন্টেন্স, ইউজার একটা সেন্টেন্স এখানে ইন্টার করবে, সেটা আমরা অবশ্যই অবশ্যই এফ গেট এস ইউজ করে নিব। কেন স্ক্যানএফ নিয়ে দিব না, মানে স্ক্যানএফ ইউজ করে নিব না, কারণ হচ্ছে স্ক্যানএফে আমরা জানি হচ্ছে যে স্পেস আছে, স্পেস, স্পেসকে সে হচ্ছে কাউন্ট, মানে স্পেসের পরের অংশ সে আর ইনপুট নেয় না, সে শুধু ফার্স্ট ওয়ার্ডটাকে নেয়, ঠিক আছে। তারপর আমরা কি করছি, ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0, কাউন্টকে আমরা 0-তে সেট করে দিচ্ছি, দেন আমরা একটা ফর লুপ রান করছি। এই ফর লুপের ভিতরে আমরা কি করছি, ইন্টিজার i সমান 0, ধরে নিলাম আমি একটা সেন্টেন্স দিয়েছি যেটার হচ্ছে লেন্থ হচ্ছে 30, ঠিক আছে। কমেন্ট করি এখানে, আমি যে ওয়ার্ডটা দিছি সেটার লেন্থ হচ্ছে 30, ঠিক আছে।
তাহলে কি করবে, 30 মানে হচ্ছে এখানে 31টা, সরি এখানে 0 ইন্ডেক্স থেকে 29 ইন্ডেক্স পর্যন্ত কি আছে, আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে লেটার আছে। এবং 13th যে ইন্ডেক্স মানে একবার লাস্ট যে ইন্ডেক্স আছে সেইখানে আমরা জানি কি স্ট্রিং এর ক্ষেত্রে একটা নাল ক্যারেক্টার থাকে, ঠিক আছে। তো আমার ফর লুপটা ইন্টিজার I সমান 0 থেকে, কারণ হচ্ছে আমাদের যে স্ট্রিং এর ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, এবং সেটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের যে সেন্ট নামের যে হচ্ছে স্ট্রিং আছে সেইটার আইতম এলিমেন্ট নাল ক্যারেক্টারে না পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা ভ্যালিড, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে, ঠিক আছে। তো যখন 0 0 জন্য একবার আসলো, ঠিক আছে, আসার পরে চেক করবে যে সেন্টেন্সের আইতম এলিমেন্ট বা 0তম এলিমেন্ট, আয়ের মানে এখন 0 এখানে পাস হবে, 0তম এলিমেন্ট এগুলো কোনোটার সাথে ম্যাচ করে কিনা। যেহেতু অর অপারেশন দিয়ে আছে, অর অপারেশন মানে হচ্ছে এইগুলার যে কোনো একটার সাথেও যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমার এই অংশের মান কি, এই অংশের মান 1 বা ট্রু। যখনই ট্রু হবে তখনই আমরা কাউন্টকে প্লাস প্লাস করে দিব, তার মানে আমি একটা পাইছি সেটাকে প্লাস প্লাস করে দিব, ঠিক আছে। আমরা একটা যদি পাই তখন হচ্ছে 0 থেকে প্লাস প্লাস হয়ে 1-এ চলে আসবে। এইভাবে করে আবার হচ্ছে আমরা বের হয়ে আসলাম, বের হয়ে এসে আবার ফর লুপের মান I প্লাস প্লাস হয়ে 1 হয়ে গেল। তার মানে I এর মান এখন হচ্ছে 0 না হয়ে 1, তার মানে সেন্টেন্সের 1 ইন্ডেক্সে কে আছে এইভাবে। ঠিক এইভাবে আমার 28তম ইন্ডেক্স পর্যন্ত এইভাবে চলবে। যখনই 29তম ইন্ডেক্সে যাবে, ঠিক আছে, 29th ইন্ডেক্সে যখনই যাবে তখনই হচ্ছে 29th ইন্ডেক্সে দেখবে যে I এর মান হচ্ছে 0 এর সমান, তার মানে এই পারেও 0 এই পারেও 0, মানে 0 না, নাল ক্যারেক্টার, দুই সাইডে নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার নট ইকুয়াল নাল ক্যারেক্টার, যেটা ফলস, তখনই হচ্ছে প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো এটাই এটাই হচ্ছে আমাদের ইয়ে। তো এটাকে যদি আমি রান করি এখানে এন্টার সেন্টেন্স আমরা এটাই রান করবো, এটাই কপি করবো। এ ম্যান অফ ভার্চু ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, কিন্তু এখানে 11টা দিয়ে আছে, তোমরা গুনে দেখবে এখানে 12টা থাকার কথা, ঠিক আছে। এ ম্যান অফ ভার্চু ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, এ ম্যান অফ ভার্চু ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড। এটাকে যদি আমি এন্টার দিই তাহলে হচ্ছে এখানে 14টা আসছে। এই 14টা কিভাবে আসছে, আচ্ছা এখানে আমার ডাবল ই উঠছে, ঠিক আছে, এখানে ডাবল ই উঠছে, এখানে ডাবল আই উঠছে। তো এটা থেকে যদি একটাই, এটা থেকে একটা আই কাটে দিলে আমার হচ্ছে এখানে আউটপুট আসবে টোটাল ভাওয়েল ইজ 12, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আপাতত প্রোগ্রাম। নেক্সট যে প্রোগ্রামটা আছে, আমাদের প্রবলেমটা আছে, সেটাতে কি বলছে এটা যদি খেয়াল করি। Back to your course teacher's office. Now he is asking you to help with another problem where he will provide you n number provide করবে আমাকে, that will define the salary of all his staff in sequence. তার n সংখ্যক স্টাফ আছে, তাদের হচ্ছে একটা নাম্বার দিবে যে আমার এতগুলা নাম্বার আছে, নাম্বার অফ স্টাফ আছে, তাদের সিকোয়েন্স দিবে। Then he will provide you two integers, দুইটা ইন্টিজার দিবে, mentioning nth staff and an amount in which have to be added with that staff salary. আচ্ছা বুঝতে পারছি যে আমাদের যে টিচার আছে সেই টিচারের ধরে নিলাম n সংখ্যক স্টাফ আছে, হ্যাঁ, সে আমাদের n সংখ্যক স্টাফ দিছে, এখানে n এর মান দিছে 4 স্যাম্পল ইনপুটে, এবং তাদের স্যালারি গুলো দিয়ে দিছে, এখানে 4টা স্যালারি আছে, ঠিক আছে। এবং তারপরে বলছে কি, দেন হি উইল প্রোভাইড ইউ টু ইন্টিজার্স, আমাকে দুইটা ইন্টিজার প্রোভাইড করবে, যার মধ্যে একটা হচ্ছে এনতম স্টাফ, মানে হচ্ছে এনতম স্টাফ, এন্ড আরেকটা ইন্টিজার কি সেটা হচ্ছে এম, হ্যাভ টু বি অ্যাডেড উইথ দ্যাট স্টাফ স্যালারি, মানে হচ্ছে এইগুলা, এই যে 4টা যে আমার নাম্বার দিছে 4টা থেকে যে কোনো একটার নাম্বার দিছে, এখানে এক দিছে, এক ইন্ডেক্স কে আছে, এ আছে, তার মানে এর সাথে আমার 2500 নাম্বারটা যোগ করতে হবে, স্যালারির সাথে যোগ করে যে টোটাল মানিটা হবে সেই মানিটা আমার তাকে দিতে হবে। বুঝতে পারছি যে আমার বসের কাছে 4জন এমপ্লয়ি আছে, 4জন এমপ্লয়ির যে হচ্ছে টাকা সে দেয় প্রত্যেক মাসে সেগুলো এটা। তারপরে হচ্ছে সে তাকে জিজ্ঞেস করছি যে সে কততম হচ্ছে যে স্টাফ আছে তাকে টাকা দিতে চাই। এক্ষেত্রে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের মানুষ কিন্তু 1 বুঝবে না, সরি 0 1 বুঝবে না। এটা যদি তুমি যদি আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ইউজ করি, স্ট্রিং এর ক্ষেত্রে বা অ্যারের ক্ষেত্রে 1 মানে কিন্তু হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স, হ্যাঁ, সে পার্সপেক্টিভ থেকে আমি 5000-এর সাথে যোগ করছি, কিন্তু আউটার ওয়ার্ল্ডের মানুষের কাছে 1 মানে কিন্তু ফার্স্ট এরটাই, যেটাকে আমরা 0 ধরি। হুম, এটা হচ্ছে যার যেরকম হচ্ছে ইচ্ছা এটা ধরে নিতে পারে, এটা কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের ফাইনালি আর কি আমাদের আউটপুটটা লাগতেছে 19500 এটা। তো এটাকে যদি আমরা প্রোগ্রামে এক্সিকিউট করতে চাই, এটার ফাইল ডি নাম্বার, ওকে, ওকে,
এইটাকে আমরা রান করবো এখন। আচ্ছা, এখানে কি হয়েছে, ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে আমরা হচ্ছে কি কি নিছি, স্টাফ এন নিছি, আমাদের বলা আছে কোশ্চেনে, তারপরে স্টাফ এন এর সমান একটা অ্যারে নিছি। হুম, তারপরে আমরা কি করছি, এক্স নিছি, তারপরে আমরা নিছি এম। এক্স কি, এক্স হচ্ছে টোটাল টাকা, আর এম কি, ওই যে আমার এন তম যে স্টাফ আছে তাকে আমার কয় টাকা অ্যাড করতে হবে এইটা। ঠিক আছে, তারপরে আমি হচ্ছে আমার প্রোগ্রামে লিখবো যে প্রিন্টএফ এর মাধ্যমে ইন্টার দ্য নাম্বার অফ স্টাফ, কতগুলো স্টাফ আছে আপনার কোম্পানিতে বা আপনার আন্ডারে, সেগুলো সে ইনপুট দিবে, সেগুলো আমি এন এর মধ্যে নিয়ে নিলাম। দেন আমি তাকে জিজ্ঞেস করবো ইন্টার দ্য স্যালারিজ অফ স্টাফ, স্টাফের স্যালারি গুলাকে দিতে বলতেছি। 4 দিলে সে 4টা স্যালারি এখানে দিবে, সে এখানে বিভিন্ন ভাবে দিতে পারে, একটা করে স্যালারি দিয়ে একটা করে ইন্টার মারতে পারে। অথবা এর ক্ষেত্রে আর একটা উপায় আছে, সেটা কি, ধরে নিলাম আমি 4000 লিখলাম, একটা স্পেস দিলাম, 2000 লিখলাম, স্পেস দিলাম, 8000 লিখলাম, আমার এর সাইজ যদি 3 হয় তাহলে 3টা ইনপুট সে নিয়ে নিবে। তো এভাবে আমরা হচ্ছে কি করলাম, স্যালারি গুলো নিয়ে নিছি। এখন হচ্ছে আমার একটা 1D অ্যারে তৈরি হয়ে গেছে, তাই না? তারপরে আমি ইউজারকে জিজ্ঞেস করছি এন্টার দ্য স্টাফ নাম্বার ইউ ওয়ান্ট টু অ্যাড মানি, কোন স্টাফের জন্য, কোন স্টাফের কাছে আপনি হচ্ছে টাকাটা অ্যাড করতে চান। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে অ্যাড মানি দিছি। তারপরে সে এখানে ধরে নিলাম তার, আমাদের যে স্যাম্পল ইনপুট আছে সে অনুযায়ী 1 নাম্বার সে ইনপুট দিচ্ছে, 1 নাম্বার দিল। তারপর আমরা জিজ্ঞেস করলাম ইন্টার দ্য অ্যামাউন্ট টু বি অ্যাডেড, কি পরিমাণ অ্যামাউন্ট আমার এখানে অ্যাড করতে হবে সেটা জিজ্ঞেস করছি আমি। সেটাতে এখন হচ্ছে কি বলবে, ধরে নিলাম সে এখানে কত ইনপুট দিবে, সে ইনপুট দিবে 2500, তার মানে তার 1 নাম্বার যে স্টাফ আছে তার কাছে 2500 টাকা স্যালারি বেশি দিতে হবে। তো সেখানে 2500 নিচে ইনপুট। কিন্তু একটু আগে যে বললাম যে আমরা সবসময় চিন্তা করব যে আউটার ওয়ার্ল্ডের মানুষ 1 ধরে, কিন্তু আমরা হচ্ছে যারা প্রোগ্রামিং জানি তারা 1 সেকেন্ড ইন্ডেক্স ধরি, নট দ্য ফার্স্ট ইন্ডেক্স। ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি x-1। তারপরে x-1 তম এলিমেন্ট যে আছে তার সাথে আমরা প্লাস ইকুয়াল এন করে দেবো। এক্স এর মান কত, এই জায়গায় 1 মানে কি 0, 0তম ইন্ডেক্সের সাথে আমরা এম যে স্যালারি আছে সেটা অ্যাড করে দিব। তার মানে কি আমার যে অ্যারেটা ছিল, চারজনের স্যালারি সম্মিলিত যে অ্যারেটা ছিল সেটার মধ্যে এখন আমার হচ্ছে এম এর মান এখন হচ্ছে মডিফাইড হয়ে গেল। তার মানে 0th ইন্ডেক্সে যে আছে তার স্যালারিটা আপডেট হয়ে গেছে। এখন আমরা কি করবো, জাস্ট এখানে একটা সাম অপারেশন চালাবো। সাম অপারেশনটা কেমন, এখানে আমরা হচ্ছে টোটাল মানি কত লাগতেছে এটা জিজ্ঞেস করব। কিভাবে, টোটাল মানি ইকুয়াল 0 আমরা এখানে সেট করে নিলাম, তারপর একটা ফর লুপ চালাবো 0 থেকে আমাদের কতগুলো স্টাফ আছে তার আগ পর্যন্ত। ঠিক আছে, চালানোর পরে প্রত্যেকটার মান আমরা হচ্ছে যোগ করে টোটাল মানিতে রাখবো, দেন হচ্ছে আমরা টোটাল মানিটা প্রিন্ট করে দেবো। তো এখানে যদি আমরা হচ্ছে এটা রান করি, রান করলে এখানে টোটাল স্টাফ দিলাম 4 জন, তারপর আমরা তাদের হচ্ছে স্যালারি দিলাম 2000, 5000, 4000, 6000। ঠিক আছে, তার মানে 2000 লিখলাম, 5000 লিখলাম, তারপরে 4000 লিখলাম, 4000 লিখলাম, তারপরে কি আছে 6000 লিখলাম। তারপরে আমি এখানে ইনপুট দিব কি 2000, 5000, 4000, 6000। তারপরে আমি এখানে ইনপুট দিব হচ্ছে, আচ্ছা আমাকে এখানে, তো এইখানে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এইখানে যে আমরা ইন্টিজার এন ইনপুট না নিতেই আমরা হচ্ছে সেখানে স্টাফকে ডিক্লেয়ার করে ফেলছি। ঠিক আছে, তো এটাকে আমাদের একটু পরে ডিক্লেয়ার করতে হবে, যার কারণে আমাদের স্টাফ নামের কোনো আমাদের হচ্ছে অ্যারেই ছিল না যেখানে হচ্ছে ভ্যালুগুলো স্টোর হচ্ছিল। এখন যদি আমরা করি এখানে তাহলে হচ্ছে এটা ভ্যালিড। ঠিক আছে, এটা ভ্যালিড কেন, কারণ হচ্ছে এন এর মান নিচ্ছে, এখন এন এর মান যত, ধরে নিলাম আমি 5 দিলাম, তার মানে স্টাফের ভিতরে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রান করি, দিলাম হচ্ছে 4, এবং তার যে ডেটাগুলো দিয়েছিল 2000, 5000, 4000, 6000। হুম, 2000, 5000, 4000, সরি 6000। হুম, এটা যদি আমি এখানে এন্টার করি, দেন হচ্ছে আমাকে বলছে এন্টার দ্য স্টাফ নাম্বার ইউ ওয়ান্ট টু অ্যাড মানি। তো আমি এখানে দিলাম হচ্ছে অ্যাজ পার দ্য ইনপুট স্যাম্পল 1। তারপর আমাকে বলছে কত টাকা আমি অ্যাড করতে চাই, এটা ইনপুট স্যাম্পল অনুযায়ী 2500 টাকা দিলাম। এখন হচ্ছে আমার টোটাল মানি লাগতেছে কত, 19,500 টাকা, যেটা আমাদের এই যে আউটপুট স্যাম্পলের সাথে মিলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই ডি নাম্বার প্রবলেমের সলভ। ঠিক আছে, তারপরে আমাদের যে প্রবলেমটা আছে এটা সামান্য একটু কমপ্লেক্স, অতটা কমপ্লেক্স না, সামান্য একটু কমপ্লেক্স, খুবই ছোট, কারণ এটাতে একটু কিছুটা রিকার্সিভ ফাংশন আছে। রিকার্সিভ ফাংশন অনেকেরই মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, last day your course teacher taught you about recursion.
Now a series of number always starts with number 5, 6 and 7. Then the next number of the series is always the summation of the last three numbers before that. For example, the fourth number is 18 and fifth number is 31 and so on. Your job is to write a program that will find the nth number of the series using a recursive function. তার মানে আমাকে কি বলছে দেখো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সিরিজ থাকবে, সেই সিরিজটা অলওয়েজ তিনটা নাম্বার দিয়ে শুরু হবে, সেটার 3 নাম্বার আমাদের দিয়ে দিছে 5, 6 এবং 7। ঠিক আছে, এখন যদি আমি 5, 6 এবং 7 কে যোগ করি তাহলে চতুর্থ নাম্বারটা কি আসতেছে, 5, 6, 11 আর 7, 18। এই যে ফোর্থ নাম্বার হচ্ছে 18, ফিফথ নাম্বার হচ্ছে 31। ফিফথ নাম্বার 31 কিভাবে, 18 যদি যোগ করি, 18 সাথে যদি 7 যোগ করি, তার সাথে 6 যোগ করি, তাহলে 18, 7, 25 আর 6, 31। ঠিক আছে, তো এইভাবে আমাদের এখন যদি হচ্ছে আমি এখানে ইনপুট দিই 6, তাহলে হচ্ছে আমাদের সিক্সথ যে নাম্বার আসবে সেটা কি হবে দেখো, আমাদের সেই সিক্সথ নাম্বারটা হবে 31 প্লাস 18 প্লাস 7। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিক্স নাম্বারটা হবে। তো সিক্স নাম্বার আই থিঙ্ক 56 হবে। তো এইভাবে আমাদের একটা প্রোগ্রাম সাজাইতে হবে, সেটা কিন্তু রিকার্সিভ ফাংশনের মাধ্যমে, নট হচ্ছে যে মানে যে কোনো প্রোগ্রাম মানে যে কোনো ইয়ের মাধ্যমে না, রিকার্সিভ ফাংশনের মাধ্যমে। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়ালি হচ্ছে সবসময়ের জন্য আমাদের প্রথম তিনটা ডিজিট হচ্ছে আমাদের সিরিজের এই 5, 6 এবং 7, এটাকে মাথায় রেখে আমরা যদি আগাই তাহলে হচ্ছে এটা সলভ করে ফেলতে পারবো। তো এটার জন্য আমাদের যে কোড সেটাও যদি আমি এখানে পেস্ট করি। আচ্ছা, ইন্টিজার সিরিজ, ঠিক আছে, আমরা কি বলছি, যে কোনো প্রবলেমে আমরা যদি যাই সর্বপ্রথম আমরা কোন দিকে খেয়াল করবো, মেইন ফাংশনে চলে আসবো। এই যে আমাদের মেইন ফাংশনে চলে আসছি। মেইন ফাংশন আমাদের কি বলছে, ইন্টিজার এন, এন্টার দ্য ভ্যালু অফ এন। এন কি এখানে, এন এখানে আমাদের হচ্ছে এন ইন্টিজার নাম্বার এন। এন হচ্ছে আমরা কততম নাম্বারের জন্য আমাদের সিরিজের নাম্বারটা বের করতে চাই। সিক্সথ নাম্বারের জন্য কত আসবে আমাদের সিরিজের ভ্যালু, সেভেন্থের জন্য কত আসবে এটা। তো এখানে যদি ধরে নিলাম আমি এখানে যদি 5 যদি ইনপুট দেই, স্যাম্পল ইনপুটের মতো 5 ইনপুট দিলাম, তার মানে স্ক্যানএফ এর মাধ্যমে 5টা নিল সে, তারপর সিরিজ এন নামের যে আমাদের ফাংশন আছে সেটাতে 5টা সে পাস করে দিল। ঠিক আছে, এখন এই সিরিজের ভিতরে আমরা কি করছি, ইন্টিজার এন এর মাধ্যমে সে 5টাকে রিসেট করছে, তার মানে এন এর মান এখন 5। আর এখানে আমাদের যেহেতু সিরিজের প্রথম তিনটা, যেহেতু আমাদের যে কোনো কিছু করতে এখানে তিনটা নাম্বার লাগতেছে, প্রিভিয়াস তিনটা নাম্বার, এই জন্য আমরা প্রথম তিনটাকে ডিক্লেয়ার করে দিছি যে ইফ এন ইকুয়াল ইকুয়াল 1 দেন হচ্ছে 5 রিটার্ন করব, যদি 2 যদি কেউ ইনপুট করে তাহলে 6 রিটার্ন করব, যদি 3 ইনপুট করে তাহলে 7 রিটার্ন করব। এরপরে যদি 4 ইনপুট করে তাহলে হচ্ছে আমরা কি করব, 7, 6, 5 যোগ করে দিয়ে দিব। যদি হচ্ছে 5 ইনপুট করে তাহলে কি করব, ওই চতুর্থ যে সংখ্যা আছে সেটার সাথে 7, 8, 6 যোগ করে দিয়ে দিব, এইভাবে। ঠিক আছে, তো এন এর মান এখানে আমাদের 5, এন এর মান 5 হওয়া হয়েছে, যার কারণে হচ্ছে এইগুলার একটাও ফুলফিল হচ্ছে না। তার মানে কি, এখানে ইলসে চলে আসছে। ইলসের মধ্যে কি করছে, আমরা রিটার্ন করব কি, সিরিজ এন মাইনাস ওয়ান প্লাস সিরিজ এন মাইনাস টু প্লাস সিরিজ এন মাইনাস থ্রি। মানে হচ্ছে সিরিজ 5, এখানে এন এর মান 5, 5 মাইনাস 1 মানে 4, চতুর্থ জন্য যে নাম্বারটা আছে সেইটা, প্লাস আমাদের এন এর মানে এখানে কত, 5, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, 3 এর জন্য যত আর 2 এর জন্য যত, সেটার যোগফলটা রিটার্ন করলেই আমাদের নাম্বারটা চলে আসবে। হ্যাঁ, সাপোজ এইখানে আমার কেউ ইনপুট দিছে 8, ঠিক আছে, তার মানে এন মাইনাস ওয়ান মানে হচ্ছে 8 মাইনাস 1, মানে 7 চলে গেছে, 7 এখানে চলে গেছে, 7 যাওয়ার পরে এগুলার একটার সাথে মিলবে না, সে আবার একটা আলাদা এরকম ইনস রিটার্ন ফাংশন তৈরি করবে, তাই না। তারপরে 7 থেকে আবার 1 রিডিউস হয়ে 6 যাবে, তার জন্য আবার আলাদা একটা তৈরি করবে। ঠিক আছে, তো এইভাবে এটা চলবে। আশা করি বুঝতে পারছো। এইটা মোটামুটি সিমিলার হচ্ছে আমরা এর আগে একটা প্রবলেম করলাম আউটপুট ট্রেসিং এ, সম্ভবত ওইটার মতো। আউটপুট ট্রেসিং একটা ভ্যালু বের করছি না এইভাবে, ঠিক ওইটার মতো, একটু চিন্তা করলেই পেরে যাবো কিভাবে এটার কাজ করতেছে। তো এটাকে যদি আমি হচ্ছে এখন রান করি, রান করে যদি হচ্ছে আমি হচ্ছে এন এর মান 5 দেই, তাহলে হচ্ছে ভ্যালু আসবে কত, সরি। তো এখানে যেটা ভুল গেছি সেটা হচ্ছে, এখানে আমরা হচ্ছে দুইটা ইয়ে দিছি, কিন্তু হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দিছি একটা। তো এই কারণে হচ্ছে আমি যে কোনো একটা ডিলিট করে দিচ্ছি, বা এখানে অ্যাক্টিভ হয়ে যেত। তো এখন যদি হচ্ছে এটা আমরা রান করি, দেন হচ্ছে আমরা ইনপুট যদি দিই 5, দেন আউটপুট আসবে 31। যদি আমরা এখানে রান করে ইনপুট যদি দিই 6, তাহলে আউটপুট আসবে 56। তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমের সলিউশন। আশা করি সবগুলো প্রবলেম প্রপারলি বুঝতে পারছো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।